4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। যারা কষ্ট করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন। এখন যখন ক্যাম্পেইনের সময় আসবে তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে না হতে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামাতের। সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাতাসে ক্ষুদ্র বিষাক্ত করার উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বিমানের যাত্রী দ্রুত চিকিৎসায় লাহোর বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইট ফেরানো হয় ঢাকায়। ভুক্তভোগীর মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন। যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে $15,000 পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। নিরাপত্তা ইস্যুতে ম্যাচ স্থানান্তরের বিষয়ে চলছে আলোচনা, জানালো বিসিবি।